আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাবায়িরুল কলব, অন্তরের কবিরাসমূহ। অন্তরের কবিরাসমূহ এর অর্থ হচ্ছে অন্তর দ্বারা মানুষ যে পাপগুলো করে তার মধ্যে কিছু পাপ কবিরা হয়ে থাকে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা এবং অর্থের দিকে দৃষ্টিপাত করেন না, বরং তিনি নজর বা দৃষ্টিপাত করেন তোমাদের আমল এবং অন্তরের দিকে। তোমাদের অন্তর এবং আমলের দিকে তিনি দৃষ্টিপাত করে থাকেন, তিনি নজর দেন। মানুষের চেহারা, ধন সম্পদ দিকে আল্লাহ তাআলা তাকে নির্ণয় করেন না, বরং তার অন্তরের পরিশুদ্ধতা, অন্তরের মধ্যে কতটুকু ঈমান রয়েছে, কতটুকু আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা রয়েছে, বিশ্বাস রয়েছে, অন্তরে কতটুকু আমল রয়েছে, অন্তরে কতটুকু আল্লাহর প্রতি ভরসা তাওয়াক্কুল রয়েছে, সেই দিকে আল্লাহ তাআলা দৃষ্টিগোচর করেন। এবং তোমাদের আমলের দিকে কি আমল সে করছে, আল্লাহ তাআলা মানুষের চেহারা, মুখমণ্ডল, ধন সম্পদকে প্রাধান্য দেন না, বরং তিনি প্রাধান্য দেন মানুষের অন্তর এবং তার আমলের দিকে তিনি নজরপাত করেন। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে। ওয়ান নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু মারফুআ, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিসে রয়েছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিসের মধ্যে রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মারফু রয়েছে, সেই হাদিসে উল্লেখ করেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমরা কি জানো যে মানুষের শরীরের মধ্যে এমন একটি মাংস টুকরো রয়েছে যা সহিশুদ্ধ হলে পুরা শরীরটাই সহিশুদ্ধ হবে, আর যা নষ্ট হয়ে গেলে পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেই মাংস টুকরোটি কি অন্তর না, হৃৎপিণ্ড না? জি, সেই মাংস টুকরো হচ্ছে মানুষের হৃৎপিণ্ড বা অন্তর। আল্লাহ তাআলা আমাদের অন্তর, আমাদের আমল পরিশুদ্ধ করার তৌফিক এনায়েত করেন এবং আমাদের গুনাহ খাতিয়া মাফ করেন। আমাদের সমস্ত আমল আল্লাহ তাআলার জন্য যেন খালেস হয়, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে এনায়েত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।